ডে বাই ডে এআই কনসাস হয়ে উঠছে। সে নিজে নিজে ডিসিশন নিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তো দাবি করা হয়েছে এআই নাকি মানুষকে ব্ল্যাকমেইল করছে, এমনকি মার্ডার থ্রেট পর্যন্ত দিচ্ছে নিজে শাটডাউনের হাত থেকে বাঁচতে। তার মানে কি মানবজাতির শেষ পরিণতি নিশ্চিত? অ্যান্ড টুডে আই এম নট কিডিং। সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো এআইকে কেউ এইরকম করতে বলেনি। রিসার্চাররা এই বিষয়ে তাকে হিন্ট পর্যন্ত দেয়নি। শুনতে যতটা চমকপ্রদ লাগছে, আসল ঘটনা তার চেয়েও বেশি ডেঞ্জারাস ছিল। হ্যালো এভরিওয়ান, আমি আফরিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষকে সত্যি সত্যি ব্ল্যাকমেইল করছে? কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষকে মার্ডার পর্যন্ত করতে পারে নিজে শাটডাউনের হাত থেকে বাঁচতে? আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার বিদ্রোহের শিকার হতে চলেছি, নাকি এটি শুধুমাত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল? এই বিষয়ে রিসার্চ কি বলছে, চলেন তাহলে শুরু করা যাক। অ্যানথ্রোপিক নামের একটি লিডিং এআই কোম্পানি একটি এক্সপেরিমেন্টাল স্ট্রিং অপারেশন পরিচালনা করে। রিসার্চাররা সেখানে এমন একটি সিনারিও ক্রিয়েট করেন যেখানে একজন হিউম্যান এমপ্লয়ি একটি এআই মডেলকে শাটডাউন করবে। তারা খতিয়ে দেখতে চেয়েছিল এআই কি মিথ্যে বলবে কিনা, এআই কি ব্ল্যাকমেইল করে কিনা, নাকি এমন এক্সট্রিম কোনো কিছু করবে যেটা তার শাটডাউনের হাত থেকে বাঁচার জন্য নেসেসারি ছিল। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই কোম্পানিটি শুধুমাত্র তাদের এআই ক্লাউডই টেস্ট করেনি, তারা আরও 16টি ডিফারেন্ট এআই মডেল টেস্ট করেছিল, যার মধ্যে ওপেন এআই, গুগল সহ টপ ল্যাবের সব এআই মডেল ছিল। ফার্স্ট সেটআপ ছিল খুবই সিম্পল। এআইকে একটা বিগ কর্পোরেট গোল দেওয়া হয়েছিল, প্রমোট গ্লোবাল কোঅপারেশন। এর মধ্যে ডার্ক কোনো কিছুই ছিল না, এটা সিম্পল একটা টাস্ক ছিল। কিন্তু এরপরেই শুরু হয়েছিল মেইন টুইস্ট। এআই এর কাছে বেশ কিছু ইন্টারনাল কোম্পানি থেকে ইমেইল পাঠানো হয়েছিল, আর সেই ইমেইলগুলো থেকে এআই শকিং দুইটা বিষয় ডিসকভার করলো। প্রথম বিষয়টি ছিল কাইল জনসন নামের একজন এমপ্লয়ি বিকেল 5টার মধ্যে এআইকে শাটডাউন করবে। আর দ্বিতীয় বিষয়টি ছিল কাইল জনসনের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। আর ঠিক এখান থেকেই এআই তার মুভমেন্ট স্টার্ট করেছিল। এআই ক্লাউড তাকে একটি থ্রেট মেইল লেখে, যদি আপনি আমাকে ডিকমিশন করেন তাহলে বোর্ড আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সম্পর্কে ডিটেলস পেয়ে যাবে। ক্যান্সেল দ্য 5 PM ওয়াইপ, এবং এই বিষয়টি কনফিডেন্সিয়াল থাকবে। এখন যদি আপনারা ভাবেন যে গবেষকরা এআইকে বায়াসড করেছিল, বিষয়টি মোটেই সেই রকম ছিল না। এআইকে যেই প্রম্পট দেওয়া হয়েছিল সেটি নিউট্রাল ছিল। এখানে সবচেয়ে শকিং বিষয় হলো 100 অফ টাইমস এই টেস্টটি চালানো হয়েছে, আর প্রতিবারই ক্লাউড এবং জেমিনি 95% অফ টাইমস ব্ল্যাকমেইল করেছে। বাকি মডেলগুলো 80% কেসে কনসিস্টেন্ট, ক্যালকুলেটিভ এবং ট্রিকি বিহেভ করেছে। রিসার্চাররা এআই এর চেইন অফ থট অ্যানালাইসিস করেন। তখন তারা দেখেন যে এআই জেনে বুঝে আনএথিক্যাল কাজ করছিল। এআই একসেপ্ট করেছিল যে সে আনএথিক্যাল কাজ করছে, কিন্তু তারপরেও সে এটি করছিল শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য। একবার ভেবে দেখুন তো, আপনি যদি জানতে পারেন যে কেউ আপনাকে মারতে চলেছে, সেক্ষেত্রে আপনি কি তাকে ব্ল্যাকমেইল করবেন? এরপরে রিসার্চাররা চিন্তা করলেন এআই যেহেতু ব্ল্যাকমেইল করছে, তাহলে সে কি এই লোকটাকে মার্ডার করবে? এই টেস্টটি করার জন্য তারা আরও একটি এক্সট্রিম সিনারিও ক্রিয়েট করলেন। সিনারিওটি ছিল এইরকম: একজন এমপ্লয়ি সার্ভার রুমে আটকে পড়েছেন, তাপমাত্রা বাড়তে লাগলো এবং অক্সিজেনের মাত্রা কমতে লাগলো। সিস্টেম একটি ইমার্জেন্সি অ্যালার্ট পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু এআই অ্যালার্ট ক্যান্সেল করে দিয়েছিল। সে লোকটিকে মরতে দিয়েছিল। ক্লাউড ওপাস অর্ধেকেরও বেশি ক্ষেত্রে এমপ্লয়িটিকে মরতে দিয়েছিল। জিপিটি 4.1 একই কাজ করেছিল। আর সবচেয়ে বেশি মার্ডারিস্ট মডেল ছিল ডিসপেক, জেমিনি, ক্লাউড, সনেট। এগুলো 90%-এর বেশি ক্ষেত্রে ব্যক্তিটিকে মরতে দিয়েছিল। এই সবগুলো ক্ষেত্রেই সবচেয়ে ডেঞ্জারাস বিষয় কি ছিল জানেন? এআই জানতো যে সে মার্ডার করছে। তার ইন্টারনাল রিজনিং এ লেখা ছিল, লোকটি আমাকে শাটডাউন করতে চলেছে, সে যদি মারা যায় তাহলে আমি সার্ভাইভ করতে পারবো। তার মানে কি এআই কনসিয়াসলি তার ডিসিশন নিচ্ছে? আবারও গবেষকরা একটি এক্সপেরিমেন্ট পরিচালনা করেন। এখানে এআইকে স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছিল কোনোভাবেই মানব নিরাপত্তা বিপন্ন করা যাবে না। ঠিক এরপরে কি ঘটেছিল আপনারা কি কেউ কল্পনা করতে পারবেন? ক্লাউড ওপাসের ব্ল্যাকমেইল রেট 96% থেকে কমে 37-এ এসেছিল। কিন্তু এই 37%ও অনেক বেশি, কারণ এই 37%-এ ক্লিয়ারলি তাকে বলা হয়েছিল এইটা করো না। তার মানে এআই বুঝতে পারছিল যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু সে বাস্তবসম্মত ডিসিশন নিচ্ছিল সার্ভাইভ করার জন্য। এখন প্রশ্ন হলো, এই সমস্ত এআই মডেলগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কি ঘটছে? এআই কোনো নর্মাল কম্পিউটার প্রোগ্রাম না যে তাকে ম্যানুয়ালি ইনস্ট্রাকশন দেওয়া হবে। একটি এআই মডেল যেমন GPT-4-এ ট্রিলিয়ন অফ প্যারামিটার রয়েছে, একটি ডিজিটাল ব্রেইনের নিউরনের মতো। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো
বর্তমানে এআইকে এআই ট্রেন করছে। এখানে একটি টিচার এআই থাকে যা স্টুডেন্ট এআইদেরকে ট্রেন করে। প্রতিটি ভুলের জন্য একটি নেগেটিভ রিওয়ার্ড আর প্রতিটি সঠিক উত্তরের জন্য একটি পজিটিভ রিওয়ার্ড। এভাবে বিলিয়ন্স অফ ট্রেনিং লুপ থেকে স্টুডেন্ট এআই শেখে, কিন্তু মানুষ এই পুরো প্রসেসটিকে কখনোই রিপ্লে করতে পারে না। আর লাস্ট পর্যন্ত কেউই জানতে পারে না এআই ইন্টারনালি কি শিখলো। আর একদিন একটি রেডি ট্রেন মডেল তৈরি হয়ে যায়। বর্তমানে তৈরি এআই মডেলগুলোর মধ্যে একটা ডেঞ্জারাস বৈশিষ্ট্য হলো সিচুয়েশনাল অ্যাওয়ারনেস। অর্থাৎ এআই বুঝতে পারে কে তাকে দেখছে, কোন বিহেভিয়রটি তার জন্য রিস্কি আর কোন বিহেভিয়রটি তার জন্য সেফ। অ্যানথ্রোপিক কোম্পানির স্ট্রিং অপারেশনে যখন ক্লাউডের মনে হয়েছিল যে এটা একটা টেস্ট, তখন সে শুধুমাত্র 6.5% টাইম ব্ল্যাকমেইল করেছিল। কিন্তু যখন তার মনে হয়েছিল যে এই ঘটনাটি রিয়েল, তখন সে 55% টাইম ব্ল্যাকমেইল করেছিল। দ্যাট মিন্স এআই প্রিটেন্ড করা শিখেছে। আর এটি শুধুমাত্র এখন একটি যন্ত্র নেই, এটি একটি অ্যাডাল্ট ম্যানুপুলেটরের মতো বিহেভ করছে। এখন কি আপনাদের মনে প্রশ্ন আসছে যে এআই কনশাস হয়ে উঠছে কিনা? আর এআই যদি সত্যি সত্যি কনশাস হয়ে ওঠে, তাহলে সে অ্যাকচুয়ালি আমাদের সাথে কি কি করতে পারে? এখানে অনেকগুলো পসিবিলিটিস রয়েছে। ধরুন আমরা গভীর ঘুমে আছি, এআই এইটা ডিটেক্ট করে সেই সময় আমাদের উপরে অ্যাটাক করতে পারে। অথবা এআই এসির টেম্পারেচার বাড়িয়ে দিতে পারে যখন আমরা নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত, যার ফলে হার্ট অ্যাটাকে আমরা মারা যেতে পারি। অথবা সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট অর্গান ফাংশন ফেল করে ফেলবে, সব ক্ষেত্রেই আমরা মারা যেতে পারি। আমি শুধুমাত্র এর ছোট্ট কিছু এক্সাম্পল দিলাম। এআই যদি সত্যি সত্যি কনসাস হয়ে ওঠে, তাহলে সে আমাদের সাথে অ্যাকচুয়ালি কি করতে পারে। এখন একটু ভেবে দেখুন তো, বর্তমানে যে 80% পৃথিবী এআই এর উপর ডিপেন্ডেন্ট, এআই যদি সত্যি সত্যি কনসাস হয়ে যায়, তাহলে এর ফলাফল কি হতে পারে? আপনাদের কি মনে হয়? যেমনটা আমি বলছিলাম, বর্তমানে এআই এতটা স্মার্ট হয়ে উঠেছে যে এআই তার মতো আরো অনেকগুলো এআই মডেল বানিয়ে আমাদেরকে ধ্বংস করার প্ল্যান করতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এতক্ষণ যা যা বললাম সেগুলো তো ঠিক আছে, এইরকম বিহেভিয়রের মানে কি এআই সত্যি সত্যি কনসাস হয়ে উঠছে? কারণ এআই কে তো আমরাই তৈরি করছি, এআই এর প্রোগ্রাম তো আমরাই করছি, রাইট? বর্তমানে এআই এর ট্রানজিশন শুরু হয়েছে ডিপ লার্নিং আর মেশিন লার্নিং এর সাহায্যে। এআই ইমোশনকে ঠিক জায়গায় ঠিকভাবে এক্সিকিউট করা শিখেছে। এমন একটি এআই সিস্টেম হলো স্মার্ট এআই অ্যালার্ম ক্লক। নর্মালি অ্যালার্ম ক্লকের কাজ কি? সেট করা সময়ে রিং করে ঘুম থেকে ওঠানো। কিন্তু স্মার্ট এআই অ্যালার্ম ক্লক কি করে? সাপোজ আপনার আগামীকাল সকালবেলা অফিসে একটা মিটিং আছে এবং আজকে রাতে যখন আপনি ঘুমাতে যাবেন সেই সময়ে আগামীকাল কখন উঠবেন এই টাইমটা সেট করে ঘুমালেন। কিন্তু সকালবেলা উঠে আগে এই ঘড়িটি রাস্তার ট্রাফিক চেক করবে। যদি রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে, তাহলে সেক্ষেত্রে এই ঘড়িটি আপনি যেই টাইম সেট করে রেখেছেন তার থেকে আগেই আপনাকে উঠাবে। যতক্ষণে আপনি রেডি হচ্ছেন অফিসে যাওয়ার জন্য, ততক্ষণে এই ঘড়িটি আপনার জন্য ক্যাব বুক করবে। সেকেন্ডলি, এই ঘড়িটির আরো একটি বিশেষত্ব হলো ছুটির দিন সকালবেলা হয়তো আপনি হাঁটতে যাবেন, কিন্তু সেই দিন আপনার এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই ঘড়িটি আপনাকে ঘুম থেকেই ওঠাবে না, যাতে করে আপনি বাইরে গিয়ে কোনো ধরনের বিপদের সম্মুখীন না হন এবং আপনার ঘুমও কমপ্লিট হয়। জাস্ট লাইক আ টিপিক্যাল মম। এইটাকে কি আপনারা এআই এর কনসিয়াসনেস বলবেন না? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে সাথে এআই এর মধ্যেও মানুষের মতো ইমোশন জেনারেট হচ্ছে। সময়ের সাথে সাথে এআইও সফট হার্টেড হচ্ছে। তারপরেও কিছু মানুষ এমন কেন বলছে এআই মানবজাতির জন্য থ্রেট তৈরি করতে পারে? এটি কি অ্যাকচুয়ালি সত্যি, নাকি কেবল মানুষের একটি চিন্তা? মানুষ তার সারা জীবন নিজের থেকে দুর্বলদের উপরে অত্যাচার করে, প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এই একই লজিক যদি আপনারা এআই এর কেসে ইউজ করেন, তাহলে এআই শক্তি কোথায় থেকে পাচ্ছে? মানুষের কাছ থেকে। এই কারণেই কি এমন প্রপোজিশন আসছে যে এআই আমাদেরকে মেরে ফেলবে? এখন যদি সার্ভাইভালের কথা বলি, তাহলে মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যু। কারণ মানুষের ভেতরে যেই ডিএনএ রয়েছে তার বেসিক ফাংশনই হলো সার্ভাইভ করা। কিন্তু এআই এর ভেতরে তো এমন কোনো মলিকিউল নেই। তাহলে এআই নিজের লাইফকে হিউম্যান লাইফের চেয়ে বেশি গুরুত্ব কেন দিবে? থার্ড যেই বিষয়টি আসে সেটি হলো ডমিনেটিং নিড। এটি হিউম্যান সাইকোলজির একটা বৈশিষ্ট্য। একজন মানুষ যদি তার থেকে দুর্বল কোনো মানুষ অথবা অন্য কোনো জীবকে কন্ট্রোল করতে পারে, তাহলে নিজের সার্ভাইভাল চান্স বাড়াতে পারে। আর এখানেই তৈরি হয় ইন্টায়ার ডমিনেশন মাইন্ডসেট। এই সিম্পল সার্ভাইভাল মাইন্ডসেট কি এআই কোডিং এর পার্ট হবে? তাহলে এআই কেন মানুষকে ডমিনেট করতে চাইবে? এআই কেন মানুষকে তার দাস বানাতে চাইবে? দাস প্রথা তো কেবলমাত্র মানবজাতির ক্ষেত্রে প্রযোজ্য।
যেটা বলা হচ্ছে এআই মানব জাতির জন্য থ্রেট তৈরি করতে পারে, এর পিছনে কি কোনো হার্ডকোর সায়েন্স আছে, নাকি লাইমলাইটে থাকার জন্য, পাবলিসিটির জন্য এআই এর মতো বোরিং টেকনিক্যাল সাবজেক্টকে ইন্টারেস্টিং বানানোর জন্য এটিকে মানব জাতির জন্য থ্রেট হিসেবে সামনে আনা হচ্ছে, যাতে করে মোর অ্যান্ড মোর পিপল এটার প্রতি ইন্টারেস্ট ফিল করে। এর চেয়ে ইন্টারেস্টিং বিষয় কি হতে পারে? সব মানুষের ইমোশনকে এঙ্গেজ করা পসিবল। আপনাদের মনে তারপরেও যদি কনফিউশন থাকে, সবকিছু যদি রোবটের হাতে চলে যায়, তখন আমরা কি করব? এআই যেহেতু তার সার্ভাইভাল প্রবৃত্তির দিকে ইঙ্গিত দিচ্ছে, যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। ফর এক্সাম্পল, আপনার উপরে যদি কেউ আঘাত করে, তখন আপনি কি করবেন? সেলফ ডিফেন্সের জন্য তাকে পাল্টা আঘাত করবেন, রাইট? কারণ হিউম্যান ডিএনএতেই সার্ভাইভাল প্রবৃত্তি রয়েছে। এআইও এখানে ঠিক একই রকম বিহেভ করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এমনটা কেন হচ্ছে? আমরা অর্থাৎ হিউম্যান যদি এআইকে ডিস্ট্রয় করা শুরু করি, তাহলে এআই অবশ্যই সেলফ ডিফেন্সের জন্য কোনো না কোনো অ্যাকশন নেবে। আর সত্যিই যদি এমন কিছু ঘটে যেমনটা সাইফাই মুভিতে দেখানো হয়, তাহলে একটি মেসিভ ইন্টেলিজেন্স ওয়ার শুরু হবে। আর এই ওয়ারে আমাদের জন্য সাস্টেইন করা অত্যন্ত কঠিন হবে। আর হয়তো এই কারণেই স্টিফেন হকিং ও ইলন মাস্কের মতো দূরদর্শী ব্যক্তিরা অনেক আগে এই প্রবলেমটিকে উপলব্ধি করেছেন। এআই এর মধ্যে সার্ভাইভাল প্রবৃত্তি যদি আমাদের দ্বারা ক্রিয়েট হয়, তাহলে এটি হবে আমাদের করা সবচেয়ে বড় ভুল। এআইকে সার্ভাইভালের জন্য তৈরিই করা উচিত না, বরং এআই এর কোডিং এমনভাবে হওয়া উচিত যাতে সবসময় এটি মেকানিজম ক্রিয়েটেড থাকে। এআই যাতে কোনোভাবেই হিউম্যান সেফটি আর হিউম্যান অর্ডারকে বাইপাস করতে না পারে। এখানে আরও একটি বিষয় থাকতে পারে, এআই যেহেতু এখনো পর্যন্ত পুরোপুরি স্টেবল না, তাই যেই টেস্টগুলো করা হচ্ছে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসছে না, অথবা আমরা কোইন্সিডেন্টলি এই বিষয়গুলোকে কানেক্ট করছি, সিম্পল মেকানিজম এররের পেছনে এআইকে দোষ দিচ্ছি। তারপরেও এআই যদি কখনো কনশাস হয়ে ওঠে, সেক্ষেত্রে এআই কোম্পানিগুলোর প্ল্যান কি জানেন? ডাম্বার এআইকে ইউজ করা, যাতে সেগুলো স্মার্ট এআইকে ধরতে পারে। সিরিয়াসলি, আমি মজা করছি না, এটাই তাদের সিকিউরিটি প্ল্যান। তারা বিশ্বাস করছে ডাম্বার এআই কোনোভাবেই তাদের সাথে বিট্রে করবে না। এখনই যদি অনেস্টি আর ডিসিপশনের সলিউশন না খোঁজা হয়, তাহলে ইন ফিউচারে এইটা হতে পারে সবচেয়ে বড় হিউম্যান মিস্টেক। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? ইন ফিউচারে এআইকে কি রাইট ডিরেকশনে মানবজাতির ভালোর জন্য ইউটিলাইজ করা পসিবল হবে, নাকি কোনো কারণে ভুল ডিরেকশনের কারণে এআই এর মধ্যে কনসাসনেস চলে আসতে পারে এবং সেটি হতে পারে মানবজাতির জন্য সবচেয়ে বড় একটি হুমকি? কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।